প্রিয় দর্শক, আজকে 17 জুন, 3রা আষাঢ়। আসবার পথেই বেশ টিপটিপ বৃষ্টি হচ্ছিল, আকাশ একেবারে মেঘে ঢাকা। সেই লীন নবঘনে আষাঢ় গগনে তিল ঠাই আজ নাহিরে, একেবারে তাই আজকে ভেজা অবস্থায় আসতে হলো। পথে পথচারী ভিড়ছেন, কিন্তু কাজের কোনো শেষ নেই। আমরা যে যেখানেই থাকি না কেন, যত বৃষ্টি হোক না কেন, আমাদের কাজের মধ্যে চলে যেতেই হয়। এই যেমন আমরা আপনাদের সঙ্গে এশিয়ান সংবাদ বিশ্লেষণ নিয়ে সকালে কিন্তু মানে ঠিক বসেছি। সঙ্গে অনেকগুলো পত্রপত্রিকা, আমরা জানিয়ে দেব তার শিরোনাম, তার বিশ্লেষণগুলো। হেডলাইনের সঙ্গে থাকবে তার লিড নিউজ এবং অন্যান্য ড্রফেডে যা আছে, ইন্ডেক্সে যা আছে, আমরা সব কিছু নিয়ে আলাপ করবার চেষ্টা করব। সঙ্গে আছি মঞ্জুরুল হক, নিশ্চয়ই আছেন আমাদের সঙ্গে। চলুন সংবাদপত্রের ভুবনে। দর্শক, দেশ রূপান্তর আমাদের হাতে আজকে মঙ্গলবারের সংখ্যাটি আমরা পেয়েছি 17 জুন, 3রা আষাঢ়ের দেশ রূপান্তর। তার হেডলাইনটা করল একেবারে লাল কালিতে। হেডলাইনটা হচ্ছে শক্তি দেখাচ্ছে ইরান। তার ওপরেই যে কথাগুলো, ওপরেই একটা ছবি, ওপরেই যে ছবিটা সেটি হচ্ছে ধ্বংসের। লেখা হচ্ছে যে ইরানে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 224 জনে। আর কুদস ফোর্সের সদর দপ্তরে হামলা, ইসরায়েলের অন্তত 24 জনের মৃত্যু, ইরানের মিসাইল 1/3 ধ্বংসের দাবি করছে ইরান। আর ওদিকে ইরানের সঙ্গে সীমান্ত বন্ধ করেছে পাকিস্তান, তবে বাণিজ্যিক কার্যক্রম স্বাভাবিক থাকছে। একেবারে শুরুতেই বিশ্বের যে ধ্বংসলীলা, যুদ্ধ মানেই তোমার সঙ্গে আমার বিবাদ, যুদ্ধ মানেই তোমার সঙ্গে আমার ঘৃণা, এই বিষয়টি। সামরিক কৌশলেই রাতে হামলা করেছে ইরান, তা ঠিক নিচেই ক্রন্দনরত ইরানের মানুষ, ইসরায়েলের মানুষ। এর ঠিক পাশেই আমাদের উপর আরেকটা হেডলাইন, ট্রাইব্যুনালে নাশকতার শঙ্কা। জুলাই গণ অভ্যুত্থানে মানবতা বিরোধী অপরাধের অভিযোগে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ আওয়ামী লীগের ঊর্ধ্বতন নেতা কর্মীদের বিচারিক প্রক্রিয়া শুরু হয়েছে। একে ঘিরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল নাশকতার আশঙ্কা করছেন। আপার ফোল্ডের আরও কিছু খবর। প্রাথমিক অনুসন্ধানে অভিযুক্ত টিউলিপ ব্রিফিংয়ে দুদক চেয়ারম্যান। একটু ডান দিকে যাই, হাসিনাকে হাজিরে বিজ্ঞপ্তি প্রকাশের নির্দেশ ট্রাইব্যুনালের। একটা ছোট্ট এক কলামের খবর আছে, কিন্তু আমরা জানি এটি আমাদের জাতীয় জীবনে ভয়াবহ খবর। সেটি হলো 16 দিনেই বছরের সর্বোচ্চ ডেঙ্গু রোগীর রেকর্ড। প্রিয় দর্শক, এই বিষয়টি নিয়ে আমরা আজকে কথা বলবো। মানে এমন একটি ভয়াবহ ডেঙ্গু, যে মশা যাকে থামানো যায় না, কখন সে কামড়ে দেবে আমরা কিছুই জানি না। এই যে স্টুডিওতে বসে আছি, এই যে আপনি দর্শক হিসেবে বসে আছেন, আপনার সেটের সামনে কামড়ে দিতে পারে ডেঙ্গু মশা। সর্বোচ্চ রেকর্ড তৈরি হয়ে গেছে ইতোমধ্যে, এবং এ নিয়ে আমরা আশা করছি আমাদের সঙ্গে একজন সম্মানিত অতিথি যুক্ত হবেন। তিনি করোনা এবং ডেঙ্গুর যে ভয়াবহ থাবা, সেটি নিয়ে কথা বলবেন বলে আমরা প্রত্যাশা করছি। গুম সংক্রান্ত চ্যালেঞ্জ কাটেনি। লোয়ার ফোল্ডে আরেকটি অত্যন্ত জরুরি খবর, জাতিসংঘের গুম বিষয়ক ওয়ার্কিং গ্রুপ এই কথাটি বলেছেন। আন্তর্জাতিক সনদে সই করলেও বাংলাদেশ এখানে বলপূর্বক গুম সংক্রান্ত বহু চ্যালেঞ্জের মুখে রয়েছে। আর বাঁ পাশে এক কলামের ছোট্ট একটা রিপোর্ট আছে, যা ভাবছে চীন রাশিয়া। আমরা জানি ইরান এবং ইসরায়েলের সাম্প্রতিক যে যুদ্ধের ভয়াবহতা ছড়িয়ে যাচ্ছে, সেখানে কিন্তু আন্তর্জাতিক পারমাণবিক শক্তি সম্পন্ন দেশ চীন, রাশিয়া, পাকিস্তান এরা কিন্তু জড়িয়ে যাচ্ছেন। মানে এটি
চীন, রাশিয়া তো বলেছেই কদিন আগে যে তৃতীয় বিশ্বযুদ্ধের দিকে এগিয়ে যাচ্ছে বিশ্বের মানব সভ্যতা। দর্শক, এটা ছিল দেশ রূপান্তরের একেবারে শুরুর দিকের কথা। তবে আমরা যেটি দেখেছি অন্যান্য পত্রপত্রিকায় সেটি হচ্ছে ইরানের সঙ্গে ইসরায়েলের যে প্রতিদিন প্রতি রাতে যে যুদ্ধ হচ্ছে সেটি অন্যতম হেডলাইন হয়ে এসেছে অন্যান্য পত্রিকায়। চলুন অন্যান্য পত্রিকার দিকে একটু তাকাই। আরেকটি জাতীয় দৈনিক সময়ের আলো। সময়ের আলো বলছে যে জোট চূড়ান্ত, বাকি কেবল আসন সমঝোতা। এটির খবরটা হলো নির্বাচনের রোডম্যাপ এলেই আনুষ্ঠানিক ঘোষণা। আসন বন্টন নিয়ে চলছে শেষ মুহূর্তের আলোচনা। জামায়াতে ইসলামী সহ থাকছে 6 দল। আর বুলেট হেডে আরও আছে, শর্ত মেনে যোগ দিতে পারবেন অন্যান্য দলও, এবং ইসলামপন্থীদের এক বাক্সে ভোট রাখার প্রত্যাশা। এটি হলো ইসলামী দলগুলোর নির্বাচনী প্রস্তুতি নিয়ে লাল কালিতে একটি হেডলাইন সময়ের আলোর। ঠিক পাশেই যে কথাটি আমরা বলেছিলাম, ইরান জ্বলছে, ইসরায়েল জ্বলছে, তার ছবি। ইরানি ক্ষেপণাস্ত্রে জ্বলছে হাইফা বন্দর, সেটির ছবি। ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনে হামলা, এটি কিন্তু আমরা অনলাইনে দেখেছি, চাইলে আপনিও অনলাইনে দেখে নিতে পারেন যে এরকমই রাষ্ট্রীয় টেলিভিশনে অনুষ্ঠান চলছে, লাইভ অনুষ্ঠান, ঠিক তখনই টেলিভিশন কেন্দ্রের উপরে বোমা পড়ছে এবং আমাদের ইরানি যিনি উপস্থাপক তিনি চেয়ার ছেড়ে উঠে চলে যাচ্ছেন, এমন একটি দৃশ্য। এবং ডান পাশেই হচ্ছে ইসরায়েলি হামলায় যারা শাহাদাত বরণ করছেন তাদের ছবি। পতাকায় অগ্নিসংযোগ ইসরায়েলের। নজিরবিহীন ইসরায়েলি হামলায় চমকে গেছে ইসরায়েল। হাইফা তেল আবিবে ব্যাপক ক্ষয়ক্ষতি, মধ্যস্থতার প্রস্তাব পুতিন ও এরদোগানের। আরেকটি খবর, প্রশ্ন অনেক, মিলছে না জবাব। দুর্বল 5 ব্যাংক একীভূতকরণ। আমাদের ব্যাংকিং সেক্টরের যে নাজুক দশা সেটি কাটিয়ে উঠবার জন্য বর্তমান সরকার চেষ্টা করছেন। একেবারে ডান দিকে শেখ হাসিনাকে ট্রাইব্যুনালে হাজির হতে পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশের নির্দেশ। একেবারে ডান দিকে গুমের শিকার পরিবারগুলোর কথা শুনতে হবে। গুম তদন্তে জাতিসংঘ যুক্ত হলে প্রক্রিয়াটাই শক্তিশালী হবে, প্রধান উপদেষ্টা কথাটি বলেছেন। আর প্রশ্ন দুদক চেয়ারম্যানের, কি প্রশ্নটি? নির্দোষ হলে টিউলিপ মন্ত্রিত্ব ছাড়লেন কেন? এই কথাটি রয়েছে একেবারে সময়ের আলোর লোয়ার ফোল্ডে। প্রিয় দর্শক, আমরা অপেক্ষা করছি করোনা এবং ডেঙ্গু নিয়ে আমাদের আলোচকের জন্যে। আলোচক উপস্থিত হলে আমরা তার সঙ্গে যুক্ত হব। যেটি বলছিলাম যে করোনা এবং ডেঙ্গু ভয়াবহ থাবা ছড়িয়ে দিয়েছে এবং করোনার ধরনটি কিন্তু এবার পাল্টে গেছে। ভাইরাস তার ধরন পাল্টে ফেলে, মুহূর্তে মুহূর্তে দেশে দেশে তার পরিবর্তন ঘটে এবং মানে করোনার আক্রমণের মতো এবারের আক্রমণের ভাইরাসটির সঙ্গে তেমন মিল নেই। আক্রমণ করছে সরাসরি ফুসফুসে, অন্যান্য উপসর্গগুলো দেখা দিচ্ছে না। আমাদের সঙ্গে এই মুহূর্তে যুক্ত হচ্ছেন মিস্টার আবুল কাশেম শেখ, সোশ্যাল রিপ্রেজেন্টেটিভ, ইউনাইটেড নেশনস। করোনা এবং ডেঙ্গু বিষয়ে তার সঙ্গে আমরা কথা বলবো। মিস্টার আবুল কাশেম শেখ, এশিয়ান সংবাদ বিশ্লেষণে আপনাকে স্বাগত জানাই সবিনয়ে। আশা করছি সুস্বাস্থ্যে আছেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। সম্প্রতি আমরা দেখতে পাচ্ছি যে একেবারে শুরুতেই ডেঙ্গু তার রেকর্ড ছাড়িয়ে যাচ্ছে এই কয়দিনেই, এবং করোনার থাবায় আবারও বিপর্যস্ত হচ্ছে বিশ্বসহ বাংলাদেশ। আমাদেরকে যদি একটু বলেন যে আপনাদের দৃষ্টিতে, ইউনাইটেড নেশনসের দৃষ্টিতে বাংলাদেশের অবস্থা করোনার এবং ডেঙ্গুর, এটির অবস্থানটা আপনারা কিভাবে দেখছেন? ধন্যবাদ আপনাকে
প্রশ্ন করার জন্য, এবং এশিয়ান টিভিতেও ধন্যবাদ। আসলে এটা হচ্ছে ডেঙ্গুটা, এটা আজকে থেকে তো আর এই ডেঙ্গু হয়নি, এটা তো মনে করেন যে আজকে বছরের পর বছর মানে কন্টিনিউ করছে। জি। কিন্তু এখন হেলথ সেক্টরে যদি যারা রেসপন্সিবিলিটিতে আছে, যারা দায়িত্বে আছে, তাদের কিছু মানে অবহেলা আছে আর কি। কাজের ভিতরে তাদের কোনো অ্যাক্টিভ কোনো নাই আর কি, পজিটিভ কোনো অ্যান্সার নাই, বা পজিটিভ কোনো তাদের মানে চিন্তা ভাবনার যে ধারণাটা তাদের ভিতরে কনসেপ্ট যে নোট হয়েছে, সেটাকে জাতীয়ভাবে সেটাকে তারা বাস্তবায়ন করতে পারছে না। ডেঙ্গুটা মনে করেন এটা কোথায় থেকে আসে, তাই না? নালা থেকে আসে, ইয়ের থেকে আসে, নর্দমা থেকে আসছে। কারণ বাংলাদেশের যে এনভায়রনমেন্ট, যে পরিবেশ, সেখানে তো ডেঙ্গু হবেই, তাই না? এখন বাংলাদেশকে যদি আমেরিকার সঙ্গে আপনি করেন, তুলনা দেন, তাহলে তার হবে না। বাংলাদেশে যদি ইউরোপের সঙ্গে তুলনা দেন, তাহলে হবে না। ওইসব দেশ হলো পাথরে ভরা, আর আমরা হলাম কাঁচা মাটির ভিতরে আমাদের বসবাস। এইসব ক্ষেত্রে সবচেয়ে বেশি প্রয়োজন হচ্ছে পরিষ্কার পরিচ্ছন্নতা। কাজে এখানে বাংলাদেশে যে মনে করেন সিটি কর্পোরেশন আছে, তারা যেভাবে, তারা তো কাজ করে না, তারা শুধু মনে করেন যে যাকে যে দায়িত্ব দেওয়া হয় তারা আসে, আসার পরে বসে থাকে এবং টাইমটা দেখে যে কখন শেষ হবে, তখন চলে যায়। এখানে মানুষ তাদের মরে যায়, তাদের আসে যায় না। তারা সেভাবে কোনো রেসপন্সিবিলিটি নিতে পারে না, কারণ তারা চাকরি করে সরকারি, তাই না? বেতন পায় হচ্ছে বাংলাদেশের জনগণের ট্যাক্সের টাকায়। সেই জিনিসটা তারা চিন্তা করে না। যখন সে একটা সরকারি চাকরি করে, তখন মনে করে এটা আমার বাপ দাদার জমিদারি আর কি, বুঝতে পারছেন? আজকে ডেঙ্গুকে এতদিন লাগবে কেন? সিটি কর্পোরেশনকে তো কোটি কোটি, হাজার হাজার কোটি টাকা দেওয়া হয়েছে এটাকে ডেভেলপমেন্ট করার জন্য, কিন্তু তারা তো কোনো কাজ করে না, কোথাও কোনো তো ইনঅ্যাক্টিভ। তারা এই সম্বন্ধে কোনো ধারণাই নাই তাদের। আগে তো অ্যাওয়ারনেস করতে হবে, স্কিল করতে হবে এদেরকে। কারণ এরা হচ্ছে মনে করেন যে কিছু কিছু লোক যাদের চাকরি হয়েছে, কাজ করে, একটা দায়িত্ব দিল, এখন কাজ করবে, মনে করেন টয়লেট পরিষ্কার করবে, ওকে দায়িত্ব দেওয়া হয়েছে মনে করেন যে ওই যে অফিস সেক্রেটারি হিসাবে। তে কাজে এক একজনের যে ইয়েটা থাকবে আর কি, আপনার ম্যাথোলজিক্যাল কতগুলো মানে সেক্টর থাকবে, যেগুলো দিয়ে মানুষের কল্যাণ হবে। এবং আজকে মনে করেন আবুল কাশেম শেখ, মিস্টার আবুল কাশেম শেখ, এবং ডেঙ্গুর এই বিষয়টি তো নতুন নয়। বাংলাদেশে বছরের পর বছর আমরা মরে যাচ্ছি, নাগরিকরা প্রাণ দিচ্ছে। তো বছরের পর বছর একই ঘটনা কেন পুনরাবৃত্তি হয়, এটি আমাদের কাছে একটি বিস্ময়। আমরা আরেকটি মানে প্রসঙ্গে যেতে চাই যে করোনা নিয়ে এখন বৈশ্বিক যে সমস্যাটি আমাদের সামনে, আবারও করোনার ঢেউ আসছে, আবারও মৃত্যুমুখে পতিত হচ্ছে পৃথিবীর মানুষ। বাংলাদেশে এর আগাম সতর্কতা নিয়ে আপনারা কি বলবেন ইউনাইটেড নেশনস থেকে? না, এখন কথা হচ্ছে যে জাতিসংঘ থেকে তো সব সময় অ্যালার্ট করে যাচ্ছে, সবাইকেই বলছে কাজ করার জন্য। এখন জাতিসংঘের থেকে তো রিপ্রেজেন্টেটিভ এখানে এসে তারা তো আর নিজেরা কাজ করবে না, দায়িত্ব তো আমাদেরকে দেয়। দায়িত্ব আমাদেরকে দিলে আমাদের দায়িত্ব আমাদেরকে পালন করতে হবে না? আমরা যদি পালন করতে না পারি, তাহলে তাহলে তো আমাদের দেশের মানুষ অবহেলিত হবে। হেলথ সেক্টরে আসে, মিনিস্ট্রি ওই যে ডিপার্টমেন্ট আছে, তাদের ওখানে তো সমস্ত টাকা পয়সা পাঠানো হয়েছে, তারা তো টাকা কিভাবে কি খরচ করে? তারা মানুষের যেখানে যে সেবাটা দরকার, সেটা তো সেই সেবাটা পাচ্ছে না। এবং তারা যে এখন হেড কন্ট্রোল যে আছে, হেড কন্ট্রোলে যে ডিস্ট্রিবিউশন করতেছে, সে যে হেলথ সেক্টরে এটা ইনফিনিটিভ একটা নন কমিউনিকেবল একটা ডিজিজ আছে এটা, তাই না? বলেন মিস্টার আবুল কাশেম শেখ, এখন আমাদের যে অগ্রগতি, যে অবস্থান, সেখান থেকে করোনা এবং ডেঙ্গুর মুখোমুখি বাংলাদেশ হচ্ছে, কি পরিণতি হতে পারে বলে আপনার মনে হয়? এটার খুব ভয়াবহ পরিণতি হতে পারে। কারণ হচ্ছে যে এখন থেকে যদি আমরা না করি, এগুলোকে যদি আপনার কন্ট্রোল না করি, এখন হেলথ স্বাস্থ্য অধিদপ্তর থেকে তাদেরকে পূর্ণাঙ্গ ভাবে এটাকে একটা মনিটরিং করতে হবে, এবং মনিটরিং করতে হবে, এবং ডোরে ডোরে যেতে হবে, এবং তাদের দায়িত্ব তারা সঠিকভাবে পালন করতে হবে। তাহলে মানুষ তার জানে না যে করোনা কিভাবে আপনার প্রতিরোধ করতে হবে। তাদেরকে সেই প্রতিরোধ যে আছে আর কি, আপনার সিস্টেম গুলো আছে, বা যে আপনার নোট আছে, সেই নোটগুলো তাদেরকে অ্যাওয়ারনেস ডেভেলপমেন্ট করতে হবে, তাহলে তারা সেটা
সাবধানে চলবে, তারপরে দেখা যাবে সে সেফটি হয়ে যাবে। আমরা এখন এই ধরনের কাজগুলো তো ডিরেক্টলি করতে হবে, জি এখানে তো জি আপনার জি ওই জি ঘরে বসে বা ওই যে এসি রুমে বসে তো অর্ডার দিলে হবে না, নিজে নেমে যেতে হবে, মিস্টার রিস্ক আবুল নিতে কাশেম হবে। শেখ, জি বলেন। আজকের এই সকালে কষ্ট করে আমাদের সঙ্গে এশিয়ান সংবাদ বিশ্লেষণে যোগ দেবার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমরা উত্তরটা পেয়ে গেছি। প্রিয় দর্শক, আমাদের সঙ্গে ছিলেন ইউনাইটেড নেশনসের সোশ্যাল রিপ্রেজেন্টেটিভ মিস্টার আবুল কাশেম শেখ। আমাদের আলোচনার বিষয় ছিল করোনা এবং ডেঙ্গু। বাংলাদেশ যে মুখোমুখি হচ্ছে, আমাদের পরিণতি কি হতে পারে, অবস্থানটি কি। আমরা শুনে নিলাম যে ওনারা বেশ এই বিষয়ে মনে করছেন যে যে যার দায়িত্ব পালন করছি না আমরা। আমাদের সময়তে আমরা একটু চোখ মেলে আমাদের সময়ের ইন্ডেক্সে যে কথাগুলো রয়েছে সেটি হলো গুম বিষয়ক স্থায়ী কমিশন করা হবে, আসিফ নজরুল বলেছেন। আমির খসরু চৌধুরী বললেন গণতন্ত্র ফেরাতে নির্বাচনের বিকল্প নেই। আর ওদিকে প্রবাসী ভোটাধিকার নিশ্চিত করতে হবে, সার্জিস আলমের এই কথাটি। প্রথম হেডলাইন যেটি সবচেয়ে গুরুত্বপূর্ণ, একেবারে উপরে, তেহরানের তোপে তটস্থ তেল আভিভ। আমরা ঠিক এই হেডলাইনটির উপরেই একটি ছবি দেখছি, ধ্বংস হয়ে যাওয়া তেহরানের কিছু অবস্থান এবং তেল আভিভের অবস্থান। বিতর্কিত 3 জাতীয় নির্বাচন নিয়ে একটি সংবাদ আছে। জড়িতদের ভূমিকা তদন্তে কমিটি গঠনের নির্দেশ প্রধান উপদেষ্টার। আর ওদিকে তারেক রহমান বললেন সংবাদপত্রের স্বাধীনতা বহুদলীয় গণতন্ত্রের মৌলিক উপাদান। আপনারা জানেন মানে সংবাদপত্র বা মিডিয়াকে, গণমাধ্যমকে চতুর্থ স্তম্ভ বলা হয় রাষ্ট্রের। একটি বিষয় আমাদের জেনে রাখতেই হবে, স্বাধীন গণমাধ্যম মানেই মানুষের অধিকারের কথা বলা, মানুষের অধিকার নিশ্চিত করা। ট্রাম্পের মুখে এক কথা, অন্তরে আরেক, এটি একটি খবর রয়েছে। বাংলাদেশের কপালে চিন্তার ভাঁজ, ইরান ইসরায়েলের দীর্ঘস্থায়ী যুদ্ধের সম্ভাবনা। এদিকে আরেকটি খবর রয়েছে বাঁ পাশে ছোট করে, সাকিব সহ 15 জনের দেশ ত্যাগে নিষেধাজ্ঞা। এটা হলো একটি খবর। এরপরে আমরা একটু ইত্তেফাকের দিকে, আমাদের বহুল প্রচালিত ইত্তেফাকের দিকে তাকিয়ে বোধহয় আমাদের শেষ করতে হবে। জানিয়ে দিচ্ছি হেডলাইনের অবস্থানটি, হাইপারসনিক ক্ষেপণাস্ত্রের ব্যবহার, ইসরায়েলে বৃহত্তম হামলা ইরানের, তেল আভিভে মার্কিন দূতাবাস ক্ষতিগ্রস্ত, মধ্যপ্রাচ্যের পথে মার্কিন রণতরী, ডেঙ্গুর প্রকোপ বাড়ছে, এই যে একটুখানি আগে আলাপ করলাম, শহরের চেয়ে গ্রামে আক্রান্তের হার বেশি, এবার তো ভিন্ন চিত্র। জন্ম নিবন্ধন, মশা দমন সহ নানা সেবা নিয়ে বিড়ম্বনায় মানুষ, সেবা চালু রেখে আন্দোলন চলবে, ইশরাক বলেছেন কথাটি। বাংলাদেশের রাজনৈতিক দল নিষিদ্ধের সুযোগ তৈরি করে আইন সংশোধনে ফলকার তুর্কের উদ্বেগ। প্রিয় দর্শক, যা ছিল হাতে তার কিছুটা আমরা জানিয়ে দিতে পেরেছি। যেতে হবে। যাওয়ার সময় বলি, আমাদের অনেকগুলো দুর্ভাবনার কথা থাকে, আমরা বলতে বাধ্য হই। ভালো খবরের সঙ্গে খারাপ খবরগুলোও আসে। তার মধ্যে করোনা এবং ডেঙ্গুর থাবা সত্যি আমাদের প্রচণ্ড রকম ভয় দেখাচ্ছে, এবং এবার শহরের চেয়ে গ্রামে ডেঙ্গুর থাবাটা বিস্তৃত হয়েছে বেশি। সাবধান হবার কোনো বিকল্প নেই। আসুন নিজেকে সাবধান করি ডেঙ্গু এবং করোনা থেকে বেঁচে যাওয়ার জন্যে। না হলে আমার প্রিয়জন হারিয়ে যাবে, হয়তো আপনি আমি হারিয়ে যাব, হয়তো দেখা হবে না আগামী বর্ষাতেই। ভালো থাকুন।